আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। যখন টাকার প্রয়োজন হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ুন, 2 মিনিটে টাকা আসবে। আপনারা যারা 2 মিনিটে টাকা পেতে চান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি এইভাবে পড়বেন যেভাবে আমি এখন বলে দিব। তো এই যে দোয়াটি রয়েছে এটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম। তো এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের ভিতরে এত ফজিলত রয়েছে এবং এত শক্তিশালী নাম যা আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাদের শুধুমাত্র এই দোয়াটি পড়তে হবে একটি নিয়মে, যে নিয়মে পড়লে আপনাদের কাছে 2 মিনিটে টাকা আসবে। তো এমন একটি নিয়ম রয়েছে, আপনারা এই নিয়মটি যে ব্যক্তি করবেন ইনশাল্লাহ সেই ব্যক্তির কাছেই এই আমল করার পর মানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়ার পর 2 মিনিটে টাকা আসবে। তো আপনারা কিভাবে এই দোয়াটি পড়বেন বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়বেন তো সেটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব এখন। তো নিয়মগুলো জানতে হলে ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। তো এখন আপনাদেরকে নিয়মগুলো একদম সহজভাবে বলে দিচ্ছি যে আপনাদের কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি বা দোয়াটি কিভাবে পড়তে হবে। তো তার আগে আপনারা অবশ্যই এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো এখন নিয়মগুলো আপনাদেরকে বলে রাখি। প্রথমত বলছি, আপনারা যদি শুধুমাত্র এই আমলটি করার জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনাদের মতো করে পড়েন তাহলে কিন্তু হবে না। আপনাদের এখন যে নিয়মটি বলে দিব ঠিক সেই নিয়মেই পড়তে হবে, কারণ হচ্ছে আপনারা যদি 2 মিনিটে টাকা পেতে চান তাহলে এই নিয়মটি আপনাদের মানতেই হবে। তো প্রথমত আপনাদেরকে বলছি, এই আমলটি যখন করবেন মহিলা পুরুষ সকলকেই একটি নিয়মই মানতে হবে এবং প্রত্যেকের সময় একটি। তো কোন সময় আপনারা এই আমলটি করবেন সেটাকে সহজভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, দিনে রাতে যে কোনো সময়, এবং আপনারা যে কোনো দিনেও এই আমল করতে পারবেন। শুধুমাত্র একটি দিন বাদ দিয়ে আপনাদের এই আমলটি করতে হবে, যে দিনটিতে আপনাদের এই আমল করলে কোনো কাজ হবে না। তো কোন দিন সেই দিনটির কথাও আপনাদেরকে বলে দিব, আপনারা আগে নিয়মগুলো জানুন। প্রথমত এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই সকলকে যখন টাকার প্রয়োজন হবে বা আপনারা যে সময় খুব বেশি অভাবে পড়বেন বা আপনাদের দেখা যাবে যে খুব বেশি টাকার প্রয়োজন হয়েছে, তো শুধুমাত্র আপনারা সেই সময় বা আপনারা চাইলে এই আমলটি এমনিতেও করতে পারেন, যদি আপনাদের খুব বেশি টাকার প্রয়োজন নাও হয় সেক্ষেত্রেও আপনারা এই আমল করতে পারেন, তবুও আপনারা রেজাল্ট পাবেন। কিন্তু আপনারা একটি কথা মনে রাখবেন, যখন এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুত হবেন প্রথমত আগে অজু করে নেবেন। অজু করে নিয়ে তারপর আপনারা এই আমলটি করবেন। তো আপনারা যখন অজু করবেন অজুটি কিন্তু সঠিকভাবে করতে হবে, আপনারা ভুল করে অজু করলে হবে না। অজু আপনারা সঠিকভাবে করে আপনি আপনার বাসাতে বা আপনি আপনার বাসার বেলকুনিতে বা ছাদে বা মসজিদে বা অন্য যে কোনো জায়গাতে আমল করতে পারবেন। কিন্তু শুধুমাত্র আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় 2টি ভুল করা যাবে না। তো কোন 2টি ভুল? 1 নম্বর ভুল হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন তখন কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না, এবং 2 নম্বর ভুলটি হচ্ছে আপনারা এই আমলটি করার আগে কাউকে বলবেন না যে আপনি এই আমলটি করবেন। বিশেষ করে আপনি এই আমলটি যে জায়গাতে করবেন কেউ যেন বুঝতে না পারে যে আপনি এই জায়গাতে এই আমলটি করার জন্য মানে আপনারা টাকা পাওয়ার জন্য এই আমলটি করছেন। তো এই ভুলগুলো আপনারা করবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে তো আমলটির নিয়ম বুঝতেই পারবেন না, কারণ এখন আপনাদেরকে যেগুলো নিয়ম জানিয়ে দিলাম প্রত্যেকটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন আপনাদেরকে মেন যেগুলো নিয়ম সেগুলো নিয়ম বলে দিচ্ছি। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশা করি আপনারা সকলেরই এই দোয়াটি মুখস্থ হয়ে গেছে। আপনাদের যাদের মুখস্থ হয়ে গেছে তাহলে তো ভালো, আর যাদের মুখস্থ নেই একটু কষ্ট করে হলেও আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি মুখস্থ করে নেবেন। তো আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য যা করতে হবে সেটা হলো অজু অবস্থায় আপনারা কেবলামুখী হয়ে প্রথমে দাঁড়িয়ে থেকে এই আমলটি শুরু করবেন। দাঁড়িয়ে থেকে মাত্র আপনারা একবার একটি দোয়া পড়বেন।
তো কোন দোয়া পড়তে হবে সেটা জানিয়ে দিই। প্রত্যেক আমল শুরু করার আগে এবং পরে আপনাদের একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা এই দুইটি দোয়া একবার করে পড়ে নেবেন। যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে থেকে এই দোয়াটি পড়লেন ঠিক সেই জায়গাতেই বসে পড়বেন। আরেকটি কথা বলি, আপনারা যে আমলটি করবেন তো এই আমলটি করার জন্য প্রথমে দাঁড়িয়ে এই দুইটি দোয়া দুইবার কিন্তু পড়তে হবে। পড়ার পরেই তারপর আপনাদের বসতে হবে। কিন্তু আপনারা যখন এই আমলটি করবেন আপনারা যেন অপরিষ্কার অপবিত্র জায়গাতে এই আমলটি দাঁড়িয়ে থেকে বা বসে থেকে না করেন, এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা অবশ্যই পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আমলটি করবেন। পারলে আপনারা জায়নামাজ বিছিয়ে সেই জায়গাতে বসে থেকে আমলটি করতে পারেন তাহলে ভালো। আর যদি জায়নামাজ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আপনারা প্রথমত এই যে আমলটি করার জন্য এই দুইটি দোয়া দাঁড়িয়ে থেকে পড়া শেষ করলেন, তারপর আপনারা বসবেন। বসার পরে তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়বেন। কিন্তু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়ার দুইটি নিয়ম রয়েছে। দুইটি নিয়ম বলতে মহিলাদের জন্য আলাদা নিয়ম এবং পুরুষদের জন্য আলাদা নিয়ম। শুধুমাত্র এই দুইজনের জন্য এই দোয়াটি আলাদা নিয়ম, তাছাড়া সম্পূর্ণ নিয়ম একই এই আমলটির। তো আলাদা নিয়ম বলতে আপনারা যখন এই আমলটি করবেন মহিলারা, তখন অবশ্যই যখন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন এই আমলটি করার জন্য আপনাদের যতবার পড়তে হবে মহিলাদের ততবারই মনে মনে পড়তে হবে কিন্তু। এবং আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াগুলো মনে মনে পড়বেন। আর পুরুষদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে আমলটির যে দোয়া রয়েছে, মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তো আপনারা এটা অবশ্যই এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। তো ছেলেদের এইভাবে পড়তে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াগুলো আপনাদের অবশ্যই এমনভাবে পড়তে হবে যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। তো এতটুকুই, শুধুমাত্র মহিলা এবং পুরুষদের আলাদা নিয়ম, তাছাড়া বাকি সম্পূর্ণ নিয়ম একই। তো আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় অবশ্যই এইভাবে আপনারা নিয়মগুলো মানবেন। তো এখন আপনাদেরকে বলে দিব যে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি কতবার পড়বেন। তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র কয়েকবার পড়লেই হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে আপনাদের এই দোয়াটি পড়া হয়ে যাবে এবং খুবই অল্প সময় লাগবে। তো আপনারা এই আমলটি কোন দিনে করতে পারবেন না সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আপনাদেরকে বলি যে এই আমলটির জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি কতবার পড়তে হবে। এই দোয়াটি আপনাদের পড়তে হবে মোট 301 বার অথবা 301 বার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমলটির জন্য এই নিয়মটি আপনাদের অবশ্যই মানতে হবে, যেটা আপনাদের এতক্ষণ নিয়মগুলো বলে দিলাম। আর আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্টে সকলে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এই আমলটি শুধুমাত্র আপনারা মঙ্গলবার করতে পারবেন না, তাছাড়া যে কোনো দিনে আমলটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।